আর এইদিকে এই যে সবুজ প্রাকৃতিক চারিদিকে টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো আমি চলে এসেছি বাবার বাড়ি। আজকে দ্বিতীয় দিন, দিনটা কিন্তু ছিল বৃহস্পতিবার। তো যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তাই জন্য দেখো রান্নাঘর পুরো লেপে মুছে আর পরিষ্কার করে নিলাম। আর মা বাসনপত্রগুলো রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্য কিন্তু সকালে কাজটা একটু বেশি। তো সকালবেলা আবার আমাদের এক্সট্রা একটা কাজ তো আছেই। তো এদিকে দেখতে পেলে একটুখানি জামাইবাবু কিন্তু তরকারি কাটতেছে, মানে এতটা চাপ। আর এই যে সকালবেলা মায়ের একটা এক্সট্রা কাজ হয়েছে, যেটার দায়িত্ব আজকে আমি নিলাম। সেটা হলো আজকে আর কি এই যে ছাগলের বাচ্চাকে দুধ খাওয়ানো। আসলে আমাদের এইবার ছাগলের বাচ্চার কিন্তু মানে 4-4টে বাচ্চা হয়েছে একটা ছাগলের। স্বাভাবিকভাবেই কিন্তু 2টো করে বাচ্চা হয়, কিন্তু ব্যতিক্রম কিন্তু 4টা 3টে এরকম হয়। তবে মানে প্রায় ধরো 2 থেকে 3 বছর পর কিন্তু আমাদের আর কি এরকম, আমরা ছাগল অনেক দিনই পুষি, মানে সেই আগের থেকেই। তবে 4টা বাচ্চা খুব কমই হয়। তো 4টা বাচ্চা হলে দেখো খুবই কিন্তু বিরক্তিকর আর খুবই জ্বালা। তাই জন্য কিন্তু দেখো আমরা কিন্তু এইভাবে দুধ কিনে এনে চিনি দিয়ে একটু গুলিয়ে কিন্তু খাওয়াই। আর বাচ্চাগুলোর বয়স বর্তমানে কিন্তু 15 দিন। সকালবেলা রুটি আর আলু ভাজা খেয়ে কিন্তু আমরা গিয়েছিলাম সবাই তামাক কাটতে, যেটা তোমাদেরকে শেয়ার করলাম না। বিকালবেলা তামাক তুলতে যাব, সেটা অবশ্যই একটু শেয়ার করব। কেননা তামাক কাটার সময় এতটা আর কি রোদ্রু ছিল, এত টায়ার্ড ছিলাম আমরা, আর কি আর ভিডিও করব বলো, এত চাপ ছিল। তো আজকে নিরামিষে রান্না হয়েছে শাক, ডাল, বাঁধাকপির ঘন্ট, আর সাথে ছিল আলু ভাজা। 2 ঘন্টার মধ্যে কিন্তু রান্না, বাড়ি, পুজো সব কাজ কমপ্লিট করে এই যে এখন আমরা সবাই মিলে যাবো তামাকের ওখানে। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর মা দেখো সবার শেষে আর কি খাচ্ছে। তো একজন কিন্তু কামলাও নিয়েছি। আর এই যে আমি একটু পান সুপারি খাচ্ছি। এই বাড়ি আসলে একটু পান সুপারিটা আমার খুব খাওয়া হয়, কেননা গাছের পান, গাছের সুপারি, এই জন্যই আর কি। এখন বাজে বিকেল 3টা, মানে বাড়ি এসেছিলাম 1:30টার দিকে। রান্না বাড়ি খাওয়া দাওয়া এই ধরো 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করা হয়ে গেল। এদিকে আবার ছাগলের বাচ্চাকে এক্সট্রাভাবে এই যে দুধ খাওয়ানো। তো যাই হোক সব কিছু কমপ্লিট করে এখন আমরা যাবো আবার জমিতে। তো সকালবেলাটা দেখাতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। তোমরা দেখতেই পাবে এখন যে কতগুলো আর কি তামাক কেটেছে, আমি আজ জুল শুকোতে দিয়েছি। তো সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। তো চলো তোমরা দেখো। চলে আসলাম এখন তামাক খেতে। দেখো জামাইবাবু কিন্তু কালকেই চলে এসেছে, মানে আমি আসার একদিন আগেই চলে এসেছে, যাতে একটু আর কি সাহায্য করতে পারে। তো এটা হলো আমাদের তামাক ক্ষেত, দেখো এই পুরোটা। তো যাই হোক দেখো অর্ধেকটা কিন্তু কাটা হয়ে গিয়েছে আর অর্ধেকটা বাকি আছে। আর রোদের ইয়াটাও কিন্তু একদমই কম, রোদের পাওয়ারটা আর কি। আর রাতে বৃষ্টির কারণে তো মাটি সব দামদামা হয়ে আছে, কাদা কাদা হয়ে আছে। এই জন্য কিছু কিছু কিন্তু রাস্তায়ও দিয়েছি। আবার ধরো একটা জমির মধ্যে একটু উঁচু নিচু থাকেই, উঁচু জায়গাগুলোতে যেখানে জল নেই সেখানেও কিন্তু শুকোতে দিয়েছি। তবে আর কি মাটিতে যেগুলো আর কি তামাক বাড়িতেই শুকোতে দিয়েছি সেগুলো খুব একটা কম শুকিয়েছে। তো এদিকে দেখো এইভাবে একটা একটা করে কিন্তু 5-6টা পাতা একসাথে নিয়ে গার্ডার দিয়ে এইভাবে বাটতে লাগবে আর কি, এটাই রুলস। আর এই একটুখানি জায়গা দেখো চটের মধ্যে শুকোতে দিয়েছে, আর এগুলো খুব সুন্দর শুকিয়েছে। তবে এত চট আর পাবো কোথায় বলো। তো এইবার আকাশটা কিন্তু খুবই খারাপ করলো, কৃষকদের মানে খুব একটা কপাল ভালো নেই এইবার সবগুলোই। তবে আমাদের এদিকে শিলাবৃষ্টিটা কমই হয়েছে। দেখো কোনো কোনো জায়গায় কিন্তু জল পড়েছে। তো তামাক বাড়ি থেকে এই জমিটা একটু দূরে হলো, এই জমিটা একদম শুকনা ছিল, এই জন্য এখানে এনে শুকোতে দিয়েছি। তো এইদিকে এসে দেখি কিন্তু পাশের বাড়ির বৌদি, তারপরে একটা জেঠু, এই যে ডাক্তারবাবু, সবাই কিন্তু চলে এসেছে একটু হেল্প করতে। কেননা এতগুলো তামাকের পাতা তুলতে কিন্তু আমাদের সন্ধ্যা মানে লেগে যাবে। সন্ধ্যা হলে তো আরও নিচ থেকে শীত ওটা শুরু করে দেবে। এমনিতেই রোদের পাওয়ার কম, আর তার থেকেও যদি তুলতে তুলতে সন্ধ্যা লাগায় তাহলে কিন্তু মানে আরও খারাপ হয়ে যাবে, কালো হয়ে যাবে পুরো পাতাটা। তো দেখো এইভাবে 4-5টা পাতা নিয়ে কিন্তু এইভাবেই তেমাল দিয়ে বাটতে হয়। তবে কিছু কিছু গাডার দিয়েও করি, কিছু কিছু তেমাল দিয়েও করি। আর আমাদের গ্রামের একটা খুব সুন্দর মানে বিষয় কি জানো তো, মানে কাউকে যদি তুমি একটু হেল্প করার জন্য ডাকো, খুব সহজেই কিন্তু চলে আসে, বা নিজের থেকে কিন্তু চলে এসেছে। দেখো এখানে ওরা করতেছে, সন্ধ্যা লাগতেছে, একটু এগিয়ে দিলে ভালো হয় ওদের, এই হলো ব্যাপার। শহরে কিন্তু এই বিষয়টা একদমই হয় না। যতক্ষণ না একটা বিপদ হচ্ছে বা কেউ কাউকে ডাকছে ততক্ষণ কিন্তু কেউ কারো বাড়ি যায় না। আর ফ্রিতে কাজ করে দেওয়া তো দূরেই থাক। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, টাটা।